হ্যালো ভিউয়ার্স, থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি কি টপিকের উপরে আলোচনা হতে যাচ্ছে। কিন্তু এই টপিকের বাইরে জাস্ট দুটো লাইন আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, গ্রুপ ডির পরীক্ষা নিচ্ছ, তারপরে ইন্টারভিউ নিচ্ছ, 5 নাম্বারের ইন্টারভিউ। মানে যে লেভেলে যারা বসে আছে, তারা বিন্দুমাত্র সেন্স নেই, না কমন সেন্স নেই, না বেসিক সেন্স নেই, মানে বলার বাইরে। দাস তুমি খেয়াল করে দেখো যে ইন্টারভিউর কি দরকারও আছে আদৌ? রেলের মতো ডিপার্টমেন্টে সেখানে তুমি কোশ্চেন স্ট্যান্ডার্ড ভাবো, সেখানেও তো পরীক্ষা হচ্ছে এবং ফর্ম ফিল আপও বেরোচ্ছে। তার কম্পেয়ারের সাথে যদি দেখো এই গ্রুপ ডি জাস্ট ছেলে খেলা। 1 নম্বর কেন? তার কারণ হচ্ছে কি, রেল ডিপার্টমেন্টটাকে কোথায় নিয়ে যেতে হবে? গোটা বিশ্বের একটা টপ লেভেলে নিয়ে যেতে হবে। যে আমাদের রেল সার্ভিস হচ্ছে কি এই, তার জন্য আমার একদম শিক্ষিত প্রশিক্ষণ ছেলে কিন্তু ছেঁকে বার করে নিতে হবে, যাতে রেলটাকে সার্ভিস দিতে পারে। কিন্তু আমাদের মোটিভ হচ্ছে কি স্কুলটাকে টেনে নিয়ে যাওয়া নয়, স্কুলগুলোকে ভেঙে ফেলা, স্কুলগুলোকে বন্ধ করা। তো সেই মোটিভ নিয়েই রিক্রুটমেন্ট প্রসেস। তার মানে যেটা গোটা পৃথিবীতে চলে, গ্রাউন্ড লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত করাপশন চলতে থাকে। মানে শুরু হয় গ্রাউন্ড লেভেল থেকে আর শেষ হয় টপ লেভেলে। কিন্তু আমাদের রাজ্যে উল্টো কেস, আগে করাপশন শুরু হয় টপ লেভেলে আর শেষ হয় গ্রাউন্ড লেভেলে। তো তারই একটা এক্সাম্পল হচ্ছে কি এই রিক্রুটমেন্ট প্রসেস, এবং বিশেষ করে এই স্কুল সার্ভিসের এই গ্রুপ ডি গ্রুপ সিলেক্ট। তো যাই হোক, আমরা ওই দিকে যাব না, কিন্তু আমরা চলে যাব যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে জিনিসটা আমার হচ্ছে। তাহলে আমাদের এই নোটিফিকেশন আমাদের এখন দরকার নেই, কারণ এইটা আমাদের কি হয়েছিল না, রিটেন এক্সাম সম্বন্ধে। রিটেন এক্সাম যেহেতু আমাদের 8 তারিখে হয়ে গেছে, সেটা নিয়েও যাব না। আমরা যাব এক্সামের পরবর্তীকালে কি পার্ট আছে। এক্সামের পরবর্তীকালে আমার আছে ইন্টারভিউ। এই যে দেওয়া আছে প্রিলিমিনারি মেরিট স্কোর, তার মানে ইন্টারভিউর জন্য কত হচ্ছে খেয়াল করে দেখো। আমার রিটেন এক্সাম কত নাম্বারে হয়েছে? 40 নাম্বার। এক্সপেরিয়েন্স আমার কত নাম্বার? 5 নাম্বার। আর ইন্টারভিউটা এখন 5। তাহলে আমার এই যে কাট অফ যেটা বেরোবে, তাহলে কত হয়ে গেল? 40 আর 5, তাহলে এই 45-এর ওপরে আমার প্রিলিমিনারি যে কাট অফ হচ্ছে, সেইটা কিন্তু চাকরির কাট অফ নয়, ইন্টারভিউর জন্য যে কাট অফ, কিন্তু 45-এর ওপরে আমার কি হবে না বেরোবে। সেই কারণে স্পষ্ট লেখা আছে ইন দা রিটেন এক্সামিনেশন অ্যান্ড সিমিলার এক্সপেরিয়েন্স টেকেন টুগেদার। তাহলে একসাথে যোগফল করে যেটা হচ্ছে সেটা তাহলে কত? 45-এর উপরে আমার কি হচ্ছে? প্রিলিমিনারি মেরিট স্কোর হবে। তারপরে যেটা দেওয়া আছে আমি একদম শর্টে বলে দিচ্ছি, ঠিক আছে? এবার ইন্টারভিউ শ্যাল বি নট এক্সিড 2 টাইমস অফ দা। তার মানে কি হচ্ছে যে ইন্টারভিউতে আমার কি হয়ে গেল? 2 নম্বর পয়েন্ট হয়ে গেল, দুগুণ ছেলে মেয়েকে পাস করাবে। তাহলে দুগুণ ছেলে মেয়েকে যদি পাস করায়, তাহলে প্রশ্ন হচ্ছে কি আমার কি ভ্যাকেন্সি কত? তাহলে আমরা যদি একটুখানি ভ্যাকেন্সিতে চলে যাই, তাহলে দেখা যাচ্ছে 5488 আমার ফার্স্ট হয়ে যাচ্ছে ভ্যাকেন্সি। তাহলে এই ভ্যাকেন্সি যদি আমি দেখি, এটা টোটাল ভ্যাকেন্সি। এখান থেকে সিম্পল জিনিস, তুমি যাদের এক্সপিরিয়েন্স আছে, তাই তো, এক্সপিরিয়েন্স আছে তাদের সম্ভবত 900 সামথিং। তুমি চোখ বন্ধ করে 1000 জনই মাইনাস করতে পারো, আমি রাউন্ড ফিগারেই বলছি। তা 1000 জন যদি বাদ দাও, তাহলে হয়ে গেল এটা এক্সপিরিয়েন্সের জন্য। আর তুমি যদি বলো ফ্রেশার্সদের জন্য, তাই তো, তাহলে ফ্রেশার্সদের জন্য আমার কত পড়ে থাকছে? যে চোখ বন্ধ করে, তাহলে 4000, তো 4400 মানে 4500ই ধরো না, ঠিক আছে? তাহলে একদম এক্স্যাক্টলি আমি ডেটা, কোনো দরকারই নেই, কোনো দরকারই নেই জানাতে এক্স্যাক্ট ডেটা আমার জেনে আমার কি। তো যেরকম কাটা হবে তুমি সেরকম ভাবে ইয়ে করবে। কিন্তু আমি একদম এখানে সম্ভবত 800 সামথিং, 900-র কাছাকাছি আর কি আছে। তো এক্সপিরিয়েন্স আমি ধরেই নিলাম 1000 জন বাদ যাবে। তা 1500 জন নয় বাদ যাবে, এই যে 1400 সেটা নয় বাদ যাবে। তার বাদ গেলেও ফ্রেশার্স আমার আছে কত? ফ্রেশার্স আমার থেকেই যাচ্ছে 4000, কিন্তু 4000 নয়, এটা 4500 আর কি। তার জন্য আমার থাকছে। তার মানে যদি আমার এইটা হয়, তাহলে ইন্টারভিউর জন্য কতজন ডাক পাচ্ছে বলো? একে ডবল করে দাও, তাহলে 5500 ধরো। এটাকে তুমি রাউন্ড ফিগারে একেবারে 5500ই ধরো না। তাহলে ভ্যাকেন্সি আমার 5500, তার ডবল তাহলে কত হয়ে গেল? তো 11000। চোখ বন্ধ করে আমার কি হয়ে যাচ্ছে যে 11000 জনকে আমাকে কি করতে হবে না ইন্টারভিউর জন্য পাস করাবে।
ঠিক আছে, তারপরে কি লেখা আছে, তারপরে আমার এটা হয়ে গেল ইন্টারভিউর জন্য। তারপরে কি বলছে, এই দেখো, provided further that if the preliminary merit score of the last candidate qualified for the interview be the same for more than one candidate, তার মানে এটার মানে হচ্ছে কি, ধরো যে এই 45-এর মধ্যে তো কাট অফ, 45-এর মধ্যে কাট অফে দেখা গেল 10 জন স্টুডেন্ট হতেই পারে, মাত্র তো 39-এ 45-এর মধ্যে, তাহলে 10 জন স্টুডেন্ট দেখা গেল যে 39.25 পেয়েছে, ঠিক আছে, কথার কথা আর কি 39.25 পেয়েছে। তাহলে এই 10 জন স্টুডেন্ট পেয়েছে, 10 জন, তাহলে 10 জনই কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে। ক্লিয়ার? ব্যাস। তারপরেরটা কি বলেছে, ক্যান্ডিডেট ক্যান অবটেন ইনফরমেশন অ্যাবাউট ইন্টারভিউ ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইটে, ঠিক আছে, রিজনাল ওয়াইজ। এরপরে একটা জিনিস সেটা হচ্ছে অবশ্যই জানতে হবে যে এই যে কাট অফ যেটা বেরোচ্ছে সেটা কি ওয়াইজ বেরোচ্ছে, তাহলে যদি বলি 1 নম্বর হচ্ছে কি রিজনাল ওয়াইজ, 2 নম্বরটা কি, 2 নম্বরটা অবভিয়াসলি আমার হয়ে যাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, তাই না, ক্যাটাগরি ওয়াইজ হবে, কারণ এসসি এসটি জেনারেল, সেই অনুযায়ী। 3 নম্বর হচ্ছে কি জেন্ডার অনুযায়ী, কি অনুযায়ী না, জেন্ডার অনুযায়ী, মানে মেল ফিমেল অনুযায়ী। তাহলে যদি আমাদের কাট অফ দেখি কতজন, না আমাদের এতজন, তাহলে এর মধ্যে ফিমেল আছে কত, তাহলে ফ্রেশার্স তো হয়ে গেল, এক্সপিরিয়েন্স হয়ে গেল, যদি আমি বলি তাহলে ফিমেল আছে কতজন আমাকে বলো, তাহলে ফিমেল মোটামুটি ভাবে সম্ভবত 1021 জনের মতো, আমি আর লিস্ট আর দেখাচ্ছি না, ঠিক আছে, 1021 জনের আমার ফিমেল ক্যান্ডিডেট যথেষ্ট, অনেকগুলোই কিন্তু আছে, তো সেই নিয়ে চিন্তা নেই। তাহলে একসাথে আমি বলে দিলাম, তাহলে আমি আর রিক্রুটমেন্ট প্রসেসটাও স্টেপ বাই স্টেপ বলছি। তারপরে 10 নম্বরেরটা কি আছে, যে সেন্ট্রাল কমিশন শ্যাল অন দ্য বেসিস অফ দ্য প্রিলিমিনারি মেরিট স্কোর অ্যান্ড মার্ক অবটেন ফর ইন্টারভিউ, তাহলে আলটিমেট কি হচ্ছে অ্যাড টুগেদার, এই দেখো, তাহলে কি আলটিমেট কি হলো, শেষে যখন আমার কি আসবে, যখন ফাইনাল মেরিট লিস্ট আসবে, প্রিলিমিনারি মেরিট স্কোর মানে যেটা কি বলেছিলাম, প্রিলিমিনারি মেরিট স্কোর মানে রিটেন এক্সাম আর সিমিলার এক্সপিরিয়েন্স মিলিয়ে যেটা 45-এর মধ্যে, তারপরে আমার কি আসছে না, অ্যান্ড মার্ক অবটেন ইন দ্য ইন্টারভিউ, মানে কার মধ্যে, এই ইন্টারভিউ বলতে এই 5 নাম্বার, তাহলে টোটাল হয়ে গেল কত, 50 মার্কস। তাহলে এর মধ্যে কি বলছে, দুটো মিলিয়ে অল অ্যাড টুগেদার, দুটো মিলিয়ে যে নাম্বারটা হবে সেটাই হয়ে যাবে ফাইনাল স্কোর, এবং শেষে লেখা আছে স্ট্রিক্টলি ইন অর্ডার অফ মেরিট। কিন্তু এই অর্ডার অফ, এইটা আমার একটু সন্দেহ হয় এসএসসির ক্ষেত্রে, এই স্ট্রিক্টলি ইন অর্ডার অফ মেরিট এটা হবে কিনা জানি না, কিন্তু এখন লেখা আছে যে দুটো মিলিয়ে যোগ করে সেটা অবশ্যই এখানে লেখাও আছে, এই যে রিজনাল ওয়াইজই হবে। ওকে, এখানে একটা জিনিস ইনফরমেশন, এ ওয়েটিং লিস্ট কম্প্রাইজিং দ্য ক্যান্ডিডেট নট ইন এ প্যানেল, মানে যার ওয়েটিং লিস্টে থাকবে সে কিন্তু দাবি করতে পারবে না যে আমি চাকরি পেয়ে গেছি। কি বলছে, ইন দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার অ্যাজ সাবরুল, মানে কি আলটিমেট সাবরুলে যেটাই লেখা আছে আমি বলে দিই, যে যখন কেউ জয়েন করলো না বা ছেড়ে দিল, তার জায়গায় ওয়েটিং লিস্ট থেকে একজনকে টেনে নিল, টেনে নিয়ে তাকে চাকরি দিল। কিন্তু যাদেরই আছে, যদি ওয়েটিং লিস্টে 50 জন থাকে, তার মানে সেই 50 জন কিন্তু ভাবতে পারবে না যে আমার চাকরি হয়ে গেল, আমি চাকরি পাবো। ক্লিয়ার? মনে থাকবে। এরপরে 11 নম্বরটা কি বলছে, ইফ মোর দেন ওয়ান ক্যান্ডিডেট অবটেন দ্য সেম অ্যাগ্রিগেট মার্ক, দ্য মেরিট কম্পিট the position of the candidate shall be determined according to the marks by the five obtained in the written examination. হ্যাঁ, এইবারে একটা জিনিস খেয়াল করে দেখো, যে আলটিমেট দেখা যাচ্ছে ফাইনাল মেরিটে কত হচ্ছে, ফাইনাল কত মধ্যে হচ্ছে 50-50-এর মধ্যে দেখা গেল যে 5 জন স্টুডেন্ট, ভালো করে বোঝো, যে 50-এর মধ্যে 5 জন স্টুডেন্ট দেখা গেল যে আমার ফাইনালে কত হয়েছে না 43.50 পেয়েছে, 5 জন স্টুডেন্ট। ওকে, 5 জন স্টুডেন্ট 43.5 হয়েছে। কিন্তু এই যখনই ফাইনাল দেখবে তখন কি দেখবে, দেখা গেল রিটেন এক্সামটা তখন দেখবে কে বেশি পেয়েছে। ভালো করে বোঝো কি বলছে, যে ইন দ্য রিটেন এক্সামিনেশন ইফ স্কোর আর স্টিল, হ্যাঁ না না তার আগেই এটা দেওয়া আছে, যখন ফাইনাল এ বেরিয়ে গেল তখন হচ্ছে কি দেখবে না, আমাদের রিটেনে দেখবে কে বেশি পেয়েছে। ওকে, রিটেনে যদি কেউ পেয়ে থাকে
আমার দেখা গেল একজন পেয়েছে 39 আর বাকিজন পেয়েছে আমার কত বলো তো, বাকিজন পেয়েছে ধরো 38, তাহলে যে বেশি পেয়েছে সে পেয়ে যাবে। ক্লিয়ার? যদি আবার এখানে সেখানে বলেছে যে, এখানে বলেছে এখানে রিটেন এক্সামিনেশন এন্ড ইফ দ্য স্কোর আর টাইট, মানে এইটার মানে হচ্ছে কি আলটিমেট এবার রিটেন এক্সামের পরে এইবারে গল্প দেখা গেল 39 আবার দুজন পেয়েছে, বোঝা গেল? তাহলে যে বেশি নাম্বার পেয়েছিল রিটেনে সে তো আগে চান্স পাবে। এবার দেখা গেল দুজনেই আবার পেয়ে গেছে 39, তখন কি হবে? এইবার হচ্ছে প্রশ্ন, তখন কি হবে? তখন যার বয়স বেশি কি লেখা আছে, দেন দ্য ডেট অফ বার্থ শ্যাল বি কনসিডার্ড দ্য ক্যান্ডিডেটস উইল ইয়ারলিয়ার ডেট অফ বার্থ। তার মানে আলটিমেট কি এসে গেল, যার বয়স বড় সে আগে চাকরিটা পাবে। ঠিক আছে, তো এইটা মোটামুটি একটা ইনফরমেশন দিলাম। এরপরে যদি তুমি বলো যে ইন্টারভিউর জন্য কি প্রিপারেশন নেবো, তুমি বলো 5 নাম্বার আছে, তো 5 নাম্বারে তোমার ইন্টারভিউ আছে, বেসিক ইনফরমেশনটা কি হতে পারে, যে একটা মানুষ ইন্টারভিউ হলে ঢুকবে সে যেন একটা স্ট্রেট ফরওয়ার্ড ভাবে তার নম্রভদ্র তার ড্রেস আপ থাকবে, সেই ড্রেস আপে সে রুমের হলে ঢুকবে, তার যে মিনিমাম পোলাইটি ব্যাপারটা থাকে, যে বসতে বললে বসলাম, তাকে সেলফ ইন্ট্রোডাকশন, যদি আমি ঘাবড়ে যাই, টেনশন, ঘাম বেরোচ্ছে, চিন্তা, তো অটোমেটিক্যালি সে কিন্তু ফেলই হয়ে যাবে, তাকে 5-এ হয়তো 1ও দেবে না বা ফেল করিয়ে দিল, সোজা কথা। যে তুমি ভাই মানে ইন্টারভিউতে যদি তুমি কাঁপতে থাকো, তুমি যদি ভয় পেতে থাকো, তোমার হাত পা যদি সিরিয়ে যায়, বোঝা যাবে তোমার চোখ মুখে, তাহলে এইটুকুনি, আর তার সাথে কি একদম কি বলে সেলফ ইন্ট্রোডাকশন, যেটা হয় না, সেলফ ইন্ট্রোডাকশনটা যদি তুমি ঠিক দিতে পারো, ব্যাস এরপরে তোমার যে মিনিমাম যে পড়াশোনা পারপাসে তুমি তো জিকে পড়োছো রে ভাই, তোমার স্টেট, তোমার রাজ্য, তোমার রাজ্যের প্রকল্প, তোমার যে জেলাতে বসবাস করছো তার সমস্ত কিছু ইনফরমেশন, এইগুলো মিনিং বেসিক জিনিস জানলেই হয়ে যাবে। তারপরে যখন ইন্টারভিউ আসুক, রেজাল্ট বেরোক, তারপর তো ইন্টারভিউর জন্য ক্লাস নেবো, তো তখন আরো ভালো করে বলে দেবো। ওকে।